আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার দুপুরের লাঞ্চ। এটা হলো কেনুয়া খিচুড়ি। কেনুয়া খিচুড়ির সাথে আছে নারিকেলের ভর্তা, তারপরে আছে ইলিশ মাছের ভর্তা, আরেকটি ভর্তা এখানে আছে। 3 রকমের 3টি ভর্তা আছে। কেনুয়া খিচুড়ি বানানো হয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো চাউল নাই। এটা হলো একটা গাছের সিড, আমরা যেটা বীজ বলি না, বীজ পাখিরা খায়। কিন্তু এই কেনুয়া সিড দিয়ে যদি আপনি খাবার খান চাউলের পরিবর্তে, তাহলে আপনার ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। এই ভর্তাটা চাটনিটাকে একটু মিক্স করে খাইলে আপনার মুখের টেস্ট হবে। আর একটা হলো এই চাটনিটার ভিতরে কোনো ধরনের এমন জিনিস নাই এই ভর্তাতে যেটা আপনার শরীরের ক্ষতি হবে, ক্ষতিকারক জিনিসগুলা না রাখা। কেনুয়া খিচুড়ি নিয়ে আজকে আমার আপনাদের সাথে শেয়ার করা আমার লাঞ্চটা। আমি কেনুয়া খিচুড়ি খাচ্ছি। এই খিচুড়িতে সবজি দেওয়া, আবারও বলছি কেনুয়াটা হলো একটা গাছের বীজ, যেটা আপনার ডায়াবেটিস কন্ট্রোল রাখবে। চাউলের পরিবর্তে, ভাতের পরিবর্তে এই কেনুয়াটা আমি ইউজ করা শুরু করছি নতুন করে। আজকেই প্রথম কেনুয়া খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এটার ফিডব্যাকটা আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দিতে পারবো যে এটা স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো। এবং আপনারা যারা নিজেরা স্বাস্থ্য সচেতন হতে চান, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। দেশে বা বিদেশে যারা অবস্থান করেন, ফ্যামিলির বাইরে অবস্থান করেন, প্রচুর মাংস খান। যারা ব্যাচেলার থাকেন, একা থাকেন, আমিও এক সময় একা ছিলাম, ব্যাচেলার ছিলাম, তখন শুধু মাংস পাকাইতাম, কারণ মাংস পাকাতে সহজ, মাছ সবজি পাকানো কষ্টকর। তো সেই কারণে প্রচুর মাংস ইয়াং বয়সে আমিও খেয়েছিলাম, যার কারণে ডায়াবেটিস হয়েছিল। ডায়াবেটিস এখন কন্ট্রোলে রেখেছি আমি, কন্ট্রোলে আছে আমার ডায়াবেটিস। আমার খাবারের মেনু আমি নিজে এমনভাবে খাই যেটা আমার ওয়াইফ সুন্দর করে বানিয়ে দেয়, যেটা আমার স্বাস্থ্যের জন্য ডায়াবেটিস বাড়বে না, এমন খাবারগুলা আমি খাই নিয়মিত। আপনাদের সাথে আমি আমার খাবারগুলা, মেনুগুলা, জীবনটা কিভাবে চালাতে হবে, চলতে হবে, সুস্থ থাকতে হবে, সেগুলা শেয়ার করব। এবং কেটিভি 24 নিউজে আপনারা যুক্ত থাকবেন, এই প্রত্যাশা রাখছি। বিভিন্ন ভর্তা দিয়ে খিচুড়িটা খুবই টেস্ট লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা দেখছেন আমি ভর্তাটা মিক্স করে একটু ভর্তা নিচ্ছি আর খিচুড়িটা মিক্স করে নিচ্ছি। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার যদি স্বাস্থ্যটা ভালো না থাকে, ভিতরের স্বাস্থ্যটা ভালো, বাহিরের চেহারা সুন্দর থাকলে কাজ হবে না। ভিতরে আপনার যন্ত্রপাতিগুলা ভালো রাখতে হলে খাবারটার উপরে আপনার সবচেয়ে বেশি কন্ট্রোল করতে হবে। সামনে অনেক বড় বড় মিষ্টি থাকবে, খেতে পারবেন না। সামনে অনেক রসালো ফল থাকবে, কাঁঠাল থাকবে, মিষ্টি ফল থাকবে, সেগুলা খেতে পারবেন না। তবে লিমিট, অল্প কিছু আপনি
একদিন দুদিন পর পর খাবেন, এতে ক্ষতি হবে না। তবে প্রথমত আপনি পুরা খাবারটা কন্ট্রোলে আনতে হবে। পুরা ডায়াবেটিস, কোলেস্টেরল যা কিছু আছে আপনার সমস্যা, সবগুলাকে প্রথমত সব কিছু না খেয়ে কন্ট্রোলে আনতে হবে। কন্ট্রোলে আনার পরে একটু একটু মিষ্টি জাতীয় খাবার, একটু ভাত, বিশেষ করে লাল চাউলের ভাতটা স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা লাল চাউলের অল্প ভাত পরবর্তীতে খাবেন। মাংস এগুলো আমাদের মতো রান্না করে না, ঝোল দিয়ে এগুলা না, এগুলাকে গ্রিল করে খেতে পারেন মশলা ছাড়া। তাহলে আপনার স্বাস্থ্যের জন্য সবসময় স্বাস্থ্যটা স্ট্রং থাকবে, হেভি থাকবে, কিন্তু ফ্যাট থাকবে না, যেটার জন্য আমরা এভাবে কন্ট্রোল করলে আমাদের জন্য ভালো হবে। ভালো থাকবেন এই প্রত্যাশা রাখছি।